বাবা মানেই ত্যাগ, বাবা মানেই কিছু স্যাক্রিফাইস করা, তাদের সন্তানের মুখে হাসি ফুটায় রাখার চেষ্টা করা। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে বৃদ্ধাশ্রম ছিল একটা, গাজীপুরে। পাড়ায় মহল্লায় বৃদ্ধাশ্রম, প্রত্যেকটা জেলায় বৃদ্ধাশ্রম। কেন? বাবা, এই ওয়ার্ডটা যখন আমাদের মাথায় আসে বা আমরা মুখে বলি, এর সাথে অনেক অনুভূতি জড়িত। বাবা মানেই ত্যাগ, বাবা মানেই অনেক কিছু স্যাক্রিফাইস করা, তাদের সন্তানের মুখে হাসি ফুটায় রাখার চেষ্টা করা। এই আরো অনেক বিশেষণ আছে, সংজ্ঞায়িত করে শেষ করা যাবে না। আসলে আমরা পৃথিবীতে আসার পরে আসার সুযোগ পাই বাবা মার মাধ্যমে। আর আজকে এই সময়ে এসে মানে একটা বিষয় বলতে গেলে খুব আবেগতাড়িত হয়ে যায় যে আমাদেরকে বাবা মারা যেই পিতৃস্নেহ মাতৃস্নেহ দিয়ে বড় করে এই পর্যন্ত আজকে আনে, একটা ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে, ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে সেই বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে নিক্ষেপ করে। আজকে এই যে বাবা দিবস, বাবা দিবস আসলে এটা নয় একটা দিন, একটা তারিখ। এই দিবসে দেখবেন অনেকেই এই দিনের ব্যাপারে, বাবার ব্যাপারে অনেক ইমোশনাল হয়ে যায়। বেসিক্যালি মা দিবস আর বাবা দিবসে শুধুমাত্র মায়ের প্রতি এবং বাবার প্রতি ভালোবাসা থাকবে, আর বাকি 355 দিনই বা 65 দিন, 64 দিনই আপনার তাদের প্রতি অবহেলা থাকবে বা আপনার মানে দৃষ্টির বাইরে থাকবে। এরকমটা হওয়া উচিত না। আমাদের প্রতিটি দিনই হওয়া উচিত মাতৃদিবস, প্রতিটি দিনই হওয়া উচিত পিতৃদিবস। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে বৃদ্ধাশ্রম ছিল একটা, গাজীপুরে একটা। আর আজকে পাড়ায় মহল্লায় বৃদ্ধাশ্রম, প্রত্যেকটা জেলায় বৃদ্ধাশ্রম। কেন? বৃদ্ধাশ্রমগুলো হচ্ছে এই জন্য আমাদের নৈতিকভাবে আমাদের এই প্রজন্মের সন্তানদের অবক্ষয়ের কারণে। আমরা বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য বোধ থেকে সরে আসার কারণে। আমাদেরকে মানুষ বানাইছে, আমাদেরকে বড় করছে, আমাদেরকে টাকা পয়সা দিয়ে আমাদের পড়াশোনা কমপ্লিট করাইছে, আমরা জজ ব্যারিস্টার হচ্ছি, আমরা এই হচ্ছি সেই হচ্ছি, হওয়ার পর বাবা মাকে আমরা মানে আমাদের কাছ থেকে দূরে সরায় রাখতেছি। তারা নিঃসঙ্গ হইতে হইতে তারা মেন্টালি ডিসঅর্ডার হয়ে যেতেছে, মেন্টালি তারা মানে সিক হয়ে যেতেছে একটা পর্যায়ে। তখন তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না, আমাদের নাতিনাতকরা তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। তখন এই দূরত্বর কারণে তখন তাদেরকে আবার কি করতেছে, আমরা এই বৃদ্ধাশ্রমগুলোতে আমরা শিফট করতেছি। এই যে আমাদের প্রবণতা, এবং কিছু কিছু বাবা মারও এখানে দোষ আছে। তাদের ভিতরে একটা থিং কাজ করে যে ছেলে মেয়ে আমার সাথে একটু কোনো কারণে মনমালিন্যতা করতেছে, ছেলের বউ আমার সাথে একটু মনমালিন্যতা করতেছে, আমি থাকবো না এই ঘরে, আমি চলে যাব বৃদ্ধাশ্রমে। আমি তো জানি আমার অল্টারনেটিভ অপশন আছে থাকার। দুই পক্ষকেই এই বিষয়ে আমাদেরকে সচেতন হইতে হবে। অন্যথায় আমরা ইউরোপের পাশ্চাত্য যে সংস্কৃতি, বাবা মারা তারা যে বৃদ্ধাশ্রমে রাখে এটা তাদের স্বাভাবিক, তাদের ওইরকম শেল্টার হাউসগুলোতে বাবা মারা অটোমেটিক একটা বয়সের পরে তারা চলে যায়। এই যে আসলে মানে এই যে একটা অপসংস্কৃতি, পাশ্চাত্যের সংস্কৃতি, এইটা আমরা চাই না এই দক্ষিণ এশিয়া বা আমাদের এই দেশগুলোতে এটা বিল্ড আপ না করুক। আমাদের দেশের সন্তানরা আজকে যারা ভূমিষ্ঠ হয়েছে তারা যেন এই 20 বছর পরে আইসা এমন একটা বাংলাদেশ দেখতে পায় যে বাংলাদেশে বৃদ্ধাশ্রম থাকবে, যা করছে থাকবে, সিট থাকবে ফাঁকা, প্রত্যেক বাবা মা থাকবে তার সন্তানের কোলে।